বরং যারাই ইসলামকে নির্মূল করতে আসবে ইতিহাসের পাতা থেকে তারাই নির্মূল হয়ে যাবে। ইসলাম ছিল, আছে এবং থাকবে। ঠিক কিনা বলেন? ঈমান ও ইসলাম রক্ষায় যদি জীবনও দিতে হয় আমরা রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, আমিন। ভূমিকার কথা না বলে সময় কতটুকুন পাওয়া যাবে আমি জানি না। তারপরে আমরা বিষয়ভিত্তিক কথা বলি, নির্ধারিত সময়ে কথা বলি। উলামায়ে কেরাম মঞ্চে বসা, সামনে আলোচকও আছে, সব দিক বিবেচনায় আর ভূমিকায় না গিয়ে মূল আলোচনায় প্রবেশ করি। পারা যাবে তো ইনশাল্লাহ? যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাই আমরা কোরআন থেকে বলছি। আল্লাহর কোরআনে 114টি সূরা আছে। মনোযোগ আসেনি আপনাদের? এই 114 সূরার ভিতর থেকে 68 নাম্বার সূরা সূরাতুল কালাম থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতুল কালাম, ক্রমিক নাম্বার 68, আয়াত সংখ্যা 52। হিজরতের পূর্বে সূরাটি নাজিল হয়েছে, তাই সূরাটি মাক্কি। জবাব পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আজকে আমরা যেই সূরা থেকে কথা বলতে চাই, সূরার নাম সূরাতুল কালাম। বলুন সূরার নাম। যুবকরা জবান খুলতেছে না তো? সূরার নাম, আয়াত সংখ্যা 52, আয়াত সংখ্যা ক্রমিক নাম্বার 68। কত নাম্বার সূরা? মাক্কি না মাদানী? হিজরতের পূর্বে যেটা নাজিল হয়েছে। ওয়ালাউ কানা মিন গায়রিল মাক্কা, মক্কার বাহিরেও যদি নাজিল হয় এটা মাক্কি। হিজরতের পর যেটা নাজিল হয়েছে মদিনার বাহিরেও যদি নাজিল হয় এটা মাদানী। আমরা যে সূরা থেকে কথা বলছি সূরাটি মাক্কি না মাদানী? মাক্কি সূরা।